মিথিলা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি করব ইলিশ মাছের লেজ ভর্তা, যা ছোট বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করে। তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 3 পিস ইলিশ মাছের লেজ নিয়ে নিয়েছি। মাছটা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। সামান্য একটু লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম, আর একটু দিয়ে দেবো তেল। দিয়ে আমি মাছটা খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব। আপনারা তো বিভিন্ন মাছের ভর্তা খেয়েছেন, কিন্তু কখনো কি ইলিশ মাছের লেজ ভর্তা খেয়েছেন? আসলে আমি তো অবাক হয়ে গেলাম। ইলিশ মাছের লেজ ভর্তা তো অনেক বেশি মজা লাগে। এতটা মজা লাগে, একবার খাইলে বারবার খাইতে মন চাইবে। আর আমি এখানে কিছু শুকনো লঙ্কা নিয়েছি। লঙ্কাটা খুব সুন্দর করে লো আঁচে ভেজে নিয়েছি। 1 চিমটি লবণ দিয়েছি। লঙ্কা ভাজার সময় যদি 1 চিমটি লবণ দেওয়া যায় তাহলে লঙ্কাটা কিন্তু অনেক মুচমুচে থাকে। ভেজে রাখলেও দীর্ঘক্ষণ মুচমুচে থাকে। আর মাছগুলো লো আঁচে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলো উঠিয়ে নিলাম। নিয়ে ঠান্ডা করে নিয়ে মাছের লেজগুলো খুব সুন্দর করে কাটা বেছে নেব। ইলিশ মাছ খাওয়া যতটা সহজ মনে হয়, কিন্তু কাটা বাছাটা কিন্তু অনেক কষ্টের মনে হয়। এতটা কাটা বাছতে বাছতে আমার অনেক বেশি সময় লেগে গেল। 3 পিস মাছের লেজ বাছতে প্রায় আধা ঘন্টা লেগে গেল। আমাদের ঘরে তো ছোট ছোট বাচ্চা থাকে, তাদেরকে খাওয়াইতে গেলে অবশ্যই কাটাগুলো তো খুব সুন্দর করে বাছতে হবে। যেহেতু মিথিলাও খাবে, সেজন্য খুব সুন্দর করে কাটাগুলো বেছে নেওয়ার চেষ্টা করছিলাম। দেখুন কত বড় বড় কাটা আমি বেছে বেছে নিচ্ছি। ইলিশ মাছ খাওয়া কিন্তু অনেক কষ্টের। যাই হোক, অবশেষে খুব সুন্দর করে কাটাগুলো বেছে নিয়েছি। এবার আমি এখানে 4-5টা মতো শুকনো লঙ্কা নিয়েছি। খুব সুন্দর করে গুঁড়া করে নেব। লবণ দিলে কিন্তু লঙ্কাটা খুব তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায়। লবণ দিয়ে খুব সুন্দর করে গুঁড়ো করে নেওয়ার পরে এবার আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে লঙ্কার সাথে খুব সুন্দর করে আমি মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে পেঁয়াজটা ভেজেও নিতে পারেন, তবে আমার কাছে অনেক সময় মনে হয় কাঁচা পেঁয়াজ দিলে যেন ভর্তাটা অনেক বেশি মজা লাগে। সেজন্য আমি কাঁচা পেঁয়াজই ইউজ করলাম। আর মাছ ভাজার তেলটাও কিন্তু অ্যাড করে দিয়েছি, আর একটু সরিষার তেলও দিয়ে দিয়েছি। এবার দেখুন তো বন্ধুরা, কত লোভনীয় হয়েছে। গরম ভাতের সাথে এমন একটা ইলিশ মাছের লেজ ভর্তা থাকলে আর কী চাই। আমার তো কিছুই চায় না। আর আমি তো ভর্তা অনেক বেশি পছন্দ করি। আপনারাও কি ভর্তা খেতে পছন্দ করেন? অবশ্যই জানাবেন। এবার ভাত নিয়ে বসে পড়েছি, দেখবো ইলিশ মাছের লেজ ভর্তা কেমন লাগছে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিতে ফলো দিয়ে সাথেই থাকবেন, যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। ইলিশ মাছের লেজ ভর্তা করতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না। দেখুন আমি কত কম সময়ের মধ্যে ইলিশ মাছের লেজটা ভর্তা করে নিলাম। আসলে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছিলো, আর খেতে তো দেখছি অনেক মজা লাগছে। অন্য অন্য মাছের চেয়ে ইলিশ মাছের লেজ ভর্তা আসলে অনেক বেশি মজা লাগে। আমার কাছে তো অনেক বেশি মজা লাগলো। আপনারা অবশ্যই ট্রাই করবেন। একবার হলে ইলিশ মাছের লেজ ভর্তা খেয়ে দেখবেন। আর একটু ঝাল ঝাল করে ইলিশ মাছের লেজ ভর্তা করছি তো সেই স্বাদ হয়েছে, কি বলবো, অসাধারণ। বন্ধুরা, আজ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।